আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি দেশে এবং দেশের বাইরে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আমাদের মধ্যে অনেকেরই বয়সের কারণে চুল পেকে যায়, আবার অনেকেরই বয়সের আগেই চুল সাদা হয়ে যায়, যার কারণে আমরা চুলে কালার করে থাকি। কেউ কেউ কালো কালার করতে পছন্দ করে, আবার কেউ ব্রাউন কালার করতে পছন্দ করে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে পাকা চুলকে ঘরে বসে ব্রাউন কালার করতে পারবেন। এই জন্য আমি এখানে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। মিশ্রণটি তৈরি করার জন্য আমি এখানে হাফ টেবিল চামচ চা পাতা এবং হাফ টেবিল চামচ কফি পাউডার ইউজ করেছি। এটাকে পানির সাথে জাল দিয়ে নিতে হবে 10 মিনিট পর্যন্ত। জাল দিয়ে ঠান্ডা করে আমি এটাকে ছেঁকে নিয়েছি। এর সঙ্গে আমি অ্যাড করছি 3 টেবিল চামচ পরিমাণ মেহেদির গুঁড়া। আমি এখানে দোকানের কেনা মেহেদির গুঁড়াটা ইউজ করছি। আপনারা চাইলে এখানে মেহেদি পাতাও ইউজ করতে পারেন। আমি এখন মিশ্রণটির সঙ্গে হেনার পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে যতটুকু মিশ্রণ তৈরি করেছিলাম সম্পূর্ণ মিশ্রণটা ইউজ করিনি। আমি এখানে অর্ধেকটা ইউজ করেছি, বাকি অর্ধেক আমি পরে ইউজ করব। এই পর্যায়ে আমি এখানে 1 চামচ পরিমাণ নারিকেল তেল অ্যাড করব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। এই ধরনের আরও নতুন নতুন বিউটি টিপস এবং রেমেডি পেতে ফেসবুক পেজ লাইক, ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি হেনা পাউডারের মিশ্রণের সঙ্গে নারিকেল তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। রেস্টে রাখার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা ঘন হয়ে গিয়েছে। চা পাতা এবং কফির যেই বাকি মিশ্রণটুকু আমি রেখে দিয়েছিলাম, এই পর্যায়ে আমি সেটাকে ইউজ করব। কিন্তু একবারে সবটা ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে মিক্স করতে হবে যাতে এই প্যাকটা পাতলা না হয়ে যায়। আপনি আপনার পরিমাণ মতো আপনার চুল অনুযায়ী এই প্যাকটাকে বানিয়ে নেবেন। আমি আমার প্রয়োজন মতো বানিয়ে নিয়েছি। প্যাকটা রেডি হয়ে গেলে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত এই প্যাকটাকে লাগিয়ে নিতে হবে যেন কোনো চুল বাদ না পড়ে। তারপরে এটাকে রেখে দিতে হবে 3 থেকে 4 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা 1 ঘন্টা রাখলেও চলবে। প্যাকটা শুকিয়ে গেলে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন। শ্যাম্পু করতে হবে কমপক্ষে 24 ঘন্টা পরে। মার্কেটে যে সমস্ত কালার পাওয়া যায় সেইগুলো আমাদের চুলের জন্য অনেক ক্ষতিকর, কারণ সেগুলোতে অনেক হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয়। আমি শিওর আপনি যদি একবার আমার এই রেমেডিটা বাসায় ট্রাই করেন তাহলে আপনারা আর দোকানের ওই সব কালার আপনাদের চুলে ইউজ করবেন না। এই হোমমেড কালারটি নারী পুরুষ উভয়ই ব্যবহার করতে পারবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।